হ্যাঁ ছেলেমেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মৌলানা মোহাম্মদ আবুল সাইদ, সহকারী শিক্ষক, ভালোবাসা সেন্টার উচ্চ বিদ্যালয়। আশা করি এই মুহূর্তে তোমরা এই মহামারী করোনা হাত থেকে বাঁচার জন্য মহান করুণাময় রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে যেন আল্লাহ যেন এই মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং তোমরা স্বাস্থ্য মেনে চলবে। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। এই বিষয়ে আজকের যে প্রথমত দ্বিতীয় পাঠ নিফাক সম্পর্কে আলোচনা করব। তো তোমরা এখানে নিফাক আলোচনা করবে, এই নিফাক থেকে তোমরা কি বিষয় জানতে পারবে বা বুঝতে পারবে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। এখানে যেটা লেখা আছে এক নম্বর হচ্ছে নিফাকের পরিচয় সম্পর্কে জানতে পারবে। নিফাক কি তা এই সম্পর্কে তোমরা জানতে পারবে। 2 নম্বর নিফাকের উপর সম্পর্কে জানতে পারবে, নিফাকের যে উপর সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপর নিফাক পরিহার করার উপায় সম্পর্কে জানতে পারবে। তো এবারে নিফাকের কি এবং কাকে বলে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। নিফাক সেটা হচ্ছে, নিফাক শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখীভাব। এখানে 4টা অর্থ আছে, এগুলি তোমরা দেখবে। ভণ্ডামি, কপটতা, প্রতারণা এবং দ্বিমুখী নীতি। তো ইসলামের পরিভাষায় মুখে ঈমানদার স্বীকার করা, মুখে ঈমানের স্বীকার, অন্তরে বিশ্বাস করাকে নিফাক বলা হয়। যারা মুখে মুখে মনে করে যে সে একজন ঈমানদার, কিন্তু মন করে সেটা কি বা মনে সেটা কি রাখে, সেটা হলো কুফরি, হ্যাঁ, বা অস্বীকার করে, অবিশ্বাস করে, সেটা হচ্ছে নিফাক। এবং যে ব্যক্তি এইরূপ আচরণ করে, এরকম করে, তাকে বলা হয় কি মুনাফিক। অর্থাৎ যারা এই অন্তরে একটা মুখে আর একটা, এই দুইটা যারা বলে তাদেরকে মুনাফিক বলা হয়। এই ধরনের কাজ যারা করে, মুনাফিকরা সামাজিক এবং পার্থিকার জন্য এরূপ করে থাকে। তারা কিসের জন্য করে? সামাজিক এবং পার্থিক লাভ করার জন্য তারা এরকম করে থাকে। তারা কিন্তু এই যারা মুনাফিক, যাদের নীতিটা দ্বিমুখী, হ্যাঁ, দ্বিমুখী নীতি, প্রতারণামূলক, কপটতামূলক, ভণ্ডামি, এই যে দ্বিমুখী নীতি যেটা, অর্থাৎ তারা মানে যারা কি ওই সমস্ত ব্যক্তি যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, তারা কি করে? তারা মুসলমান এবং কাফের উভয় দলের মধ্যে তারা থাকে। কিন্তু কোন দলের মধ্যে থাকে এটা তাদেরকে বোঝা বড় মুশকিল। হ্যাঁ, প্রকাশ্যে তারা কি করে মুসলমান হিসাবে দাবি করে, কিন্তু যখন তারা কাফেরদের কাছে যায় তখন তারা কি করে? তাদের সাথে বলে আমরা তোমাদের সাথেই আছি। আর কাফেরদেরকে, মুসলমানদেরকে তারা কি কিসের জন্য যায়? ধোঁকা দেওয়ার জন্য যায়। এখানে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের সম্পর্কে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাকের বাণী, যখন তারা, অর্থাৎ এই মুনাফিকরা ঈমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আর যখন তারা গোপনে তাদের শয়তানের কাছে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। অর্থাৎ আমরা মুসলমানদের সাথে আমরা ঠাট্টা করে থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মুনাফিক যারা ছিল, যারা মুনাফিকি করতো, তারা নবীজির কাছে এসে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, হ্যাঁ আমরা পাক্কা মুসলমান, ঈমানদার, আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি এবং মুসলমানের যাবতীয় কর্তব্য আমরা করছি। কিন্তু যখন তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন তারা কাফেরদের সাথে এসে কি করে? তারা বলে
প্রকাশ্যে আরেকটা বলে। এটা হচ্ছে নিফাক। এবং বলা হচ্ছে মুনাফিকদের চরিত্র সম্পর্কে, এটা নৈতিক এবং মানবতার আদর্শের বিপরীত কাজ। যারা নিফাক বা মুনাফিকি করে, হ্যাঁ, এরা নৈতিকতা এবং মানবিকতার এটা আদর্শের কি বিপরীত কাজ। এটাকে নৈতিকতা বলে না, মানবিকতা বলে না। হ্যাঁ, তাদের মাঝে কি নাই? নৈতিকতা নাই, মানবিকতা নাই। এই মুনাফিকদের আমাদের মুনাফিকদের চরিত্র যদি আমরা দেখি মুনাফিকরা কি করে, তাহলে আমরা জানতে পারি যত ধরনের অন্যায় এবং মন্দ কাজ আছে, তারা সেই সমস্ত কাজে কি আছে লিপ্ত থাকে। কারা? যারা মুনাফিক। মুনাফিক তাদের মাঝে কোনো কি নাই? উত্তম চরিত্র বা উত্তম আচরণ, উত্তম আচার ব্যবহার, ভালো আচার ব্যবহার তারা কি করে না? অনুশীলন করে না, অর্থাৎ তারা চেষ্টা করে না। এবং তারা কি করে? মিথ্যা এবং প্রতারণাই তাদের প্রধান কাজ। তাদের কাজটা কি? প্রতারণা করা, ধোঁকাবাজি করা, ভণ্ডামি করা, দুর্নীতি অবলম্বন করা এবং মিথ্যা বলা এবং প্রতারণা, এইটা হলো তাদের প্রধান কাজ। এখন বলা হচ্ছে এই সম্পর্কে, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বাণী সূরা মুনাফিকুন আয়াত 1, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হ্যাঁ, আল্লাহ সাক্ষ্য দেন। কে সাক্ষ্য দেন? আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই কি মিথ্যাবাদী। যারা মুনাফিক তারা অবশ্যই কি মিথ্যাবাদী। আবার রাসূল সাল্লাল্লাহু বলছেন মুনাফিকের আলামত সম্পর্কে, এখানে একটা প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী শরীফের নাম সহিহ মুসলিম শরীফের আয়াত, মুনাফিকুস সালাতুন ইযা হাদাসা কাযাবা ওয়াদা ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যখন মুনাফিকদের নিদর্শনের কথা বলা হইতেছে, তিনটা নিদর্শন, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, প্রাণী ব্যক্তি বিচ্ছিন্ন রাখলে, আমানত রাখলে সেটা কি করে? হ্যাঁ, আমাদের খেয়ানত করে। এখানে দেখো মুনাফিকের কিছু নিদর্শন সমূহ আমি এই জায়গায় বের করে লিখে আনছি। এক নম্বর, মিথ্যা বলা কিংবা সত্য গোপন করা। যদি কোনো ব্যক্তি মিথ্যা অথবা মিথ্যা অথবা সত্য গোপন করে, মিথ্যা কথা বলে এবং সত্যটাকে গোপন করে, এটা এক নম্বর নিদর্শন। তারা করে কি? মিথ্যা কথা বলবে। এবং যারা সত্য যে জিনিসটা আছে, এই সত্যটাকে তারা কি করবে? সত্যটা গোপন করবে। দুই নম্বর, ওয়াদা ভঙ্গ করা। এটা একটা নিদর্শন। কার নিদর্শন? মুনাফিকদের নিদর্শন। এটা মুনাফিকদের নিদর্শন বা চিহ্ন। তিন নম্বর, গচ্ছিত মাল খেয়ানত করা। তার কাছে যদি টাকা পয়সা, ধন দৌলত এগুলো যদি বা কোনো সোনার এগুলো যদি জমা রাখে, তাহলে সে কি করে? সেটা নষ্ট করে দেবে, খেয়ানত করে দেবে, নিজে খরচ করে দেবে। এবং এই তিনটা লক্ষণ যার মাঝে আছে, হ্যাঁ, তিনটা লক্ষণ তোমরা বা তিনটা চিহ্ন, এটি তোমরা ভালো করে মনে রাখবে। তারপরে এখানে আছে নিফাকের উপলব্ধ পরিণতি সম্পর্কে কয়েকটা বিষয়, কয়েকটা বাক্য আছে। হ্যাঁ, যারা কি করে নিফাকের উপর খারাপ অবস্থা এবং তাদের শেষ পরিণতি কি, খারাপ দিকটা কি এবং তার পরিণতি কি, তার শেষ দিক কি, এই সম্পর্কে এখানে 10টা বাক্য আনা হয়েছে। এক নাম্বার দেখো, নিফাকি জঘন্যতম পাপ। নিফাক বা মুনাফিকিরা এটা কিরকম পাপ? খুব মারাত্মক পাপ, খুব জঘন্য। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। যার মাঝে নিফাকি আছে, মুনাফিকি আছে, তাদের কি চরিত্রটা কি করে? তার ধ্বংস করে ফেলে। তিন নাম্বার, নিফাকের ফলে মানুষ অন্যায় ঠিক কাজে অভ্যস্ত হয়ে যায়। এই নিফাকের কারণে মানুষ কি করে? অন্যায় এবং অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, যারা মুনাফিক তাদের। তারপর 4 নাম্বার, নিফাকের ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। তাদের মাঝে একটা মানবিক এবং নৈতিক এই যে একটা গুণ বা এটার এই যে একটা বিষয়, তাদের মূল্যবোধ, এটা তারা হারিয়ে ফেলে। তখন এই মুনাফিকের কারণে
তাদের নৈতিকতা এবং মানবিকতা এগুলা কি হয়ে যায় শেষে তাদের কোনো কিছু থাকে না। 5 নম্বর, নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়। যারা মুনাফিক তাদের মধ্যে অনেক সময় দেখা যায় অবিশ্বাস এবং সন্দেহের সৃষ্টি হয়। কারণ একবার যদি একজন মানুষের উপর সন্দেহের সৃষ্টি হয়ে যায়, এই মানুষকে আর কোনোদিন অন্য মানুষ কি করবে না, ভালোবাসবে না, সম্মান করবে না, তার সাথে কোনো কিছু লেনদেন করবে না। কারণ একটা অবিশ্বাসের তার মধ্যে কাজ করবে এবং সে যখন মুনাফিকি করে তখন এই মুনাফিকির কারণে এই সবাই অবিশ্বাস এবং সন্দেহ তার মধ্যে কি হবে, সৃষ্টি হবে। যে করবে, যে মুনাফিকি করবে সেই ব্যক্তিকে অন্য ব্যক্তি অবিশ্বাস এবং সন্দেহ করবে এবং তার মধ্যে এটা সৃষ্টি হবে। তারপর 6 নম্বর, নিফাকের কুপ্রভাবের ফলে মানব সমাজে মারামারি, হানাহানি, অশান্তি সৃষ্টি হয়। এই নিফাকের প্রভাবে তার খারাপ যে কুপ্রভাব, খারাপ যে দিকটা আছে, এটা কারণে মানব সমাজে কি হবে, মারামারি হবে, হানাহানি হবে, অশান্তি সৃষ্টি হবে। কিসের কারণে? এই মুনাফিকের কারণে। 4 নম্বর, নিফাককারীরা মুনাফিক, তারা ইসলামের চরম শত্রু। যারা নিফাক করে তাদেরকে আমরা আগে জেনেছি যে তারা হচ্ছে মুনাফিক, আর এই মুনাফিক যারা আছে তারা চরম শত্রু। 8 নম্বর, এরা বাইরে মুসলমান বলে দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। তারা কি করে, বাইরে মুসলমানদের পক্ষে থাকে এবং গোপনে তারা বলে কি ওই আসলে তারা কি কাফিরদের বলে থাকে। ওই যে আগে বলছে আল্লাহ পাক বলেন যে তারা করে কি কাজ করে, মুখে বলে একটা আর অন্তর রাখে আর একটা। এই জন্য তারা কি করে, দেখা যায় মুসলমানদের কাছে থেকে তারা কি করে কাফিরদের পক্ষে কাজ করে। আছে কাফিরদের পক্ষে, অর্থাৎ মুসলমানদের পক্ষেও আছে, কাফিরদের পক্ষেও আছে, কিন্তু আসলে এরা কি না, মুসলমানদের পক্ষে না। মুনাফিক, মুনাফিকদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। পরে কি মুনাফিকদের যে গোপন শত্রুতা, তারা যে মনে মনে যায় মুসলমানদের প্রতি ঘৃণা এবং অবিশ্বাস, এটার কারণে শত্রুতা একেবারে বিপদে ফেলে যায় এবং শত্রুরা গুপ্তচর হিসাবে কাজ করে। এই মুনাফিকরা মুসলমানের খবর এই সব খবর নিয়ে কি করে শত্রু বাহিনীর মাঝে, অর্থাৎ কাফেরদের মাঝে দেয়া শত্রুতা গুপ্তচর হিসাবেও তারা কি করে কাজ করে। এরকম শত্রু যারা আছে, যারা মুসলমানদের পক্ষেও থাকে, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, আসলে ওরা প্রকৃতপক্ষে কাফের, এরা কি করে গুপ্তচর হিসাবেও কাজ করে। 10 নম্বর, মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যারা এই ধরনের কাজ করে, মুনাফিকি করে, তাদের জায়গাটা একেবারে জাহান্নামের যে সর্বনিম্ন স্তর, যে দুজকটা এই সব দুজকের আশা দুজকে কি করতেছে, ভয় পাইতেছে। এই সব দুজকের সর্বনিম্ন যে খারাপ দুজকটা, ওই দুজকটাই তাদের কি স্থান। এখন নিফাকের পরিহারের ব্যাপারে একটু পরে বলবো। এখন তোমরা শোনো যে মুনাফিকের যে কুফল, যে পরিণতিটা, এটা অত্যন্ত ভয়াবহ। মুনাফিকরা এত শত্রু, মুসলমানদের এত শত্রু যে তাদেরকে ধরা খুবই মুশকিল। কারণ যে শত্রু যদি প্রকাশ্যে শত্রুতামি করে, এই শত্রুর হাত থেকে অনেক সময় বাঁচা যায়, কিন্তু দুর্বল শত্রুর হাত থেকে বাঁচা বড় মুশকিল। কারণ সে কি করবে, আপন মনে করে, বন্ধুত্ব দেখিয়ে, কি করবে, সে বন্ধুত্ব দেখিয়ে, বন্ধুত্বর ভাব করে, তখন সে কি করে, যদি সে বন্ধুরূপী সে ওই মুনাফিক
তাকে ধরা মুশকিল, কারণ তাকে ধরার মতো কি থাকে না, কোনো ক্যাপাসিটি থাকে না, কারণ সে কি, সে মনে করবে সে তার বন্ধু। কিন্তু দেখা যায় এমন ভাবে যে এই যারা নাকি গোপনীয় ভাবে যারা এই অন্তর দেওয়া, যেমন তারা নাকি অন্তর দ্বারা মুখ দিয়ে একটা করে অন্তর দিয়ে আরেকটা বললো, এবং অন্তর দ্বারা তার মনে মাঝে আরেকটা, তখন এই শত্রুর হাত থেকে বাঁচা বড় কঠিন। কারণ সে তোমার সামনে তো ভালোই দেখাবে, খুব সুন্দর দেখাবে, আচার আচরণ কথাবার্তা একেবারে তোমার সাথে মিশে থাকবে, তুমি যা বলো তাই করবে, কিন্তু এদেরকে ধরা বড় কঠিন। কারণ আর যদি প্রকাশ্য শত্রু যদি হয়, এই প্রকাশ্য শত্রু থেকে আমরা সবাই বাঁচতে পারি, কিন্তু গোপনীয় শত্রুর হাত থেকে বাঁচা আমাদের খুবই কষ্টকর। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখা গেছে অনেক মুনাফিক তারা মুনাফিকি করেছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু তারা ধরতে পেরেছেন। কিন্তু এখন বর্তমান যুগে তারা মুনাফিকি করে। হ্যাঁ, তোমরা চিন্তা করে দেখো, এই মুনাফিকের তিনটা লক্ষণ। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তার কাছে আমানত থাকলে সে জ্ঞান করে। আমাদের সমাজের দিকে তোমরা তাকাও, তোমরা যদি তাকায় দেখো যে কয়জন মুসলমান এই তিনটার মধ্যে পড়ে না। আমাদের সমাজে মিথ্যা কথা একটা প্রথম হয়ে গেছে, সত্যটা সেটা কি নাই, সত্য খুব কম। তাহলে এটা আমরা ধরতে পারি না, কিন্তু কে শত্রু কে মিত্র এটা যদি মুনাফিক থাকে, তাহলে সেই মুনাফিককে তারা বড় কঠিন। কারণ তারা কি করে, গুপ্তচর হিসাবে তারা কাজ করে, তারা গোপনীয় যে শত্রুতা, এই শত্রুর হাত থেকে বাঁচা বড় কঠিন। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তারা নামাজ পড়তো এবং তারা এবং 10 বছর পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা থাকতো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে দেখা গেছে এরকম সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু দোয়া করতেন, এই দোয়া পড়ে তিনি কখনো ওই মুনাফিকটাকে একটু কাঁদতো এবং রাসূল সাল্লাল্লাহু যা বলতো তাই করতো। কিন্তু এই মুনাফিক এই 5 ওয়াক্ত নামাজ পড়া এবং ইসলাম গ্রহণ করা, ইমানদারি হওয়া, সব একেবারে মুসলমান, পাক্কা মুসলমান। সেটা ছিল কি, মুখে মুখে মুসলমান, কিন্তু অন্তরে ছিল তার মুনাফিকি, অন্তরে ছিল কি আরেকটা, অর্থাৎ কাফেরদের সাথে থাকা, সেই কাফেরই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবচেয়ে মুনাফিকদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর তিনি ছিলেন, এবং 10 বছর পরে যখন দেখা গেল যে সে এই কোনো এক জায়গায় সে সুযোগ পাইছে না, সুযোগের সন্ধানই ছিল, তার বন্ধুদের সাথে সে পরামর্শ করে বলল যে কি করে ধোঁকা দেওয়া যায়, মুহাম্মদকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, তার সাথে ধোঁকা দেওয়ার পদ্ধতিটা কি। তখন সে বলল, তাদের সাথে কাফেরদের সাথে পরামর্শ করে ওই মুনাফিকটা আব্দুল্লাহ ইবনে উবাই তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে আমাদের এলাকায় অনেক কি আছে মানুষ আছে, তারা মুসলমান, কিন্তু তারা কি করতে পারতেছে না, কোরআন শিক্ষা করতে পারতেছে না। হ্যাঁ, তাদের জন্য যদি কিছু হাফেজ দেওয়া যায় তাহলে একটা সুবিধা হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা তো ঠিকই। তখন 40 জন হাফেজ এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে তিনি দিয়ে তিনি পাঠিয়েছিলেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দেশে। সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই যেখানে ছিল, হ্যাঁ, সেটা ছিল অনেক দূর, প্রায় 200 মাইল বা 500 মাইল দূরে। প্রতিমধ্যে তাদের কাছে যাওয়ার পরে তারা এই ওই আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথীদেরকে বসায় রাখছিল যে তাদেরকে হত্যা করার জন্য। এই 40 জনকে তারা কি করলো, ওই স্থানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির কাছে যাওয়ার সাথে সাথে এখানে তাদেরকে বের করে তাদেরকে কি করলো, তাদেরকে হত্যা করলো। এবং 3 জন সাহাবী ছিলেন যারা কোরআন হাফেজ, তারা জীবিত ছিল, তাদেরকে আর মারে নাই, তাদেরকে হত্যা করে নাই। তারা বলছিল যে ও বদরের যুদ্ধে আমার ভাইকে মারছে, ও বলছিল যে বদরের যুদ্ধে আমার এই বাবাকে মারছিল, ও বলছিল আমার মামাতো ভাইকে মারছিল। আমি তাদেরকে নিজ হাতে কি করবো, শাস্তি দিয়ে তাদেরকে মারবো।
প্রতিদ্বন্দ্বী করার পর তাদেরকে শুলে ফেলাবে, মারবে। তো এর আগে দেখা গেছে যে তাদেরকে যে লোহার এতবার বন্দি করে রাখছিল, হ্যাঁ, লোহার বেড়ের মাঝে, এখানে ওই বাড়ির একবার চাইসা ওই লোহার বেড়ের কাছে যখন আসলো, কারণ ওই বাচ্চার মা দেখল সেটা, ওই সাহাবীরা কি করছিল, নখ কাটতেছিল নরম দ্বারা। তখন ওই বাচ্চার মা দৌড়ে আসতেছে, বলতে হ্যাঁ সর্বনাশ আমার কি আমার বাচ্চাটাকে তো মেরে দেবে। এর থেকে ওই লোহার বিদ্যার থেকে বলতেছে, লোহার উপর থেকে বলতেছে, সাহাবীরা বলতেছে না আমরা মুসলমান, আমরা এই ধরনের কাজ করি না, ছোট বাচ্চা তো কোনো কিছু করে নাই। এরকম ভাবে তাদেরকে ফাঁসি কাস্টে ধরাইল, ফাঁসি কাস্টে ধরাইতেছে। এদিকে যখন ফাঁসি কাস্টে ধরায় তখন তাদের যে মুখ, তিনজন সাহাবীরা তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো এবং ঝুলাইয়া তাদেরকে কি ফাঁসি কাস্টে ঝুলাইয়া তাদের মুখটাকে শুদ্ধ দিকে মুখ দিকে এরকম দিলাম, হ্যাঁ, তাতে পশ্চিম দিকে না বেড়ে, কাবা করার দিকে তাতে না বেড়ে গেছে। তখন জোর করে তখন সাহাবীরা পশ্চিম দিকে পিঠে, আর কাফেররা ওই সাহাবীর লাশটাকে অর্থাৎ মাথাটাকে দিয়ে যায় কোন দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে এরকম করে। তখন আল্লাহ পাক আমাদের বালাসুল্লাহিনা কালু মুসলিমান ফালাকানা আইদান বিল্লাহি আও মাসরাই। হে সাহাবী, তোমরা তোমার মুখ যেদিকে ফেরাও না কেন, আমার আল্লাহর মুখ সেদিকে আছে। তোমার মুখটা কাফেররা যেদিকে ফেরাও, আমার আল্লাহর মুখ সেদিকে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যে পাঠাইছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে, ও তো সবাইকে মেরে ফেলছে, আর তিনজন যাও বাকি আছে, এদেরকে আজকে কি করতেছে, ফাঁসি কাস্টে চলেছে, এদের লাশটা আপনি নিয়ে আসেন। রাসূল সাল্লাম আসর পর আপনি বন্ধ করে দিলেন, আসর করতেছিলেন কিন্তু বন্ধ করে দিলেন, এবং বন্ধ করে দিয়া তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি আছো অমুক জায়গায়, আমার 40 জন সাহাবীদের পাঠাইছিলাম পড়া হাফেজ, এদেরকে তো 40 জনতে প্রায় সবাইকে হত্যা করে ফেলেছে, এবং 3 জন যে বাকি আছে এদেরকেও আজকে ফাঁসি কাস্টে ঝুলাইছে। তোমরা কি আছো এই 3টা লাশ তোমরা আনতে? উমর রাদিয়াল্লাহু আনহু আমি যাবো, আবু বকর সিদ্দিক বলছেন আমি যাবো, উসমান বলছেন আমি যাবো, অনেক সাহাবীরা মিলিয়া তারা কি করলো, এই ঘোড়া যখন যায় ওই যে জায়গার কথা বলছিল, ওই জায়গায় যায় ঠিকই তারা ফাঁসি কাস্টে ঝুলাইয়া লাশটাকে, লাশ আছে ঠিকই কিন্তু তারা আর নাই, তারা আনন্দ উৎসব করে তারা চলে গেছে। এদিকে লাশগুলাকে তারা পাইয়া রাসূলুল্লাহর কাছে লাশগুলা নিয়ে যায়। তাই মুনাফিকদের যে বর্তমান যুগে যে মুনাফিকরা, হ্যাঁ, তারা যে কিরকম মুনাফিকি করতে পারে এখন তো ধরার মতো না। আমাদের নবী রাসূলুল্লাহর সময় যারা এরকম দ্বিমুখী নীতি অবলম্বন করতো, যারা ভণ্ডামি করতো, প্রতারণা করতো, এদেরকে রাসূলুল্লাহ ধরতে পারতেন, কিভাবে আল্লাহ ধরাই দিতেন, আল্লাহ পাককে বলবে। কিন্তু আমাদের মাঝে যারা মুনাফিকি, এদের হাত থেকে বাঁচা বড় কঠিন, তাদেরকে তো আমরা বুঝি না, ধরতে পারি না। বন্ধু এসে তারা আসে বলে যে আমরা তোমাদের সাথে আছি, তবে হ্যাঁ যদি একবার এই মুনাফিকি, মিথ্যা প্রতারণা এবং ওয়াদা খেলা বছর আমার কেমনকারী যদি কেউ থাকে এবং একবার ধরা দেয়, তাহলে এই আমাদের সমাজে তাদেরকে, হ্যাঁ, তাদের কাছেই যেতেছে না এবং তাদেরকে সবাই ঘৃণা করে। তো আমরাও সেটা করবো, ঘৃণা করবো, কারণ এরা সদা সর্বদাই ভীত থাকে এবং নিন্দিত থাকে। হ্যাঁ, তাদের কথা বলা হচ্ছে যে তাদের স্থানটা কোথায়, বলা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসা 145 নম্বর আয়াতে সেটা বলতেছে আমরা মুনাফিক আঁকতে পারবো। এবং এখন বলা হচ্ছে নিপাক পরিহারের উপায়, এদিকে আমরা এই মুনাফিকের হাত থেকে
বাঁচার জন্য, নিফাকের হাত থেকে যে বাঁচার যে কয়টা উপায়, এখানে তিনটা উপায় আমরা আছে। এক নম্বরে কথা বলার সময় সত্য কথা বলবে। আমরা যদি এই নিফাকের হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদের প্রথমেই কথা বলার সময় সত্য কথা আমরা বলবো, মিথ্যা কথা বলবো না। আমাদের কি করতে হবে? সত্য কথা বলতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর, কাউকে কথা দিলে তা রক্ষা করবে। যদি আমরা কাউকে কথা দেই, কথা এমন ভাবে দিতে হবে যে যদি পারি আমরা তাহলে তাকে কি করবো? কথা দিব। হ্যাঁ, যে তুমি কি করবা? চলো যদি মহসিন যাই বা স্কুলে আসি, তুমি এই টাইমে তুমি রওনা হবে, আমিও ঠিক এই টাইমে তোমার বাড়িতে আসবো। এখন আয়সা সে দেখে যে না ভাই আমার তো জানে আজকে আমি স্কুলে যাবো না বা আজকে মহসিন আমি যাবো না, এই যে একটা কথা দিয়ে কথা রাখবে না, এইটা না। কাউকে কথা দিয়ে কি করতে হবে? তা রক্ষা করতে হবে এবং কথাটা এমন ভাবে দিতে হবে যাতে তুমি কথাটা রাখতে পারো। 3 নম্বর, আমানত রক্ষা করবে। যদি কেউ তোমার কাছে আমার কাছে আমানত রাখে তাহলে আমরা কি করবো? আমানতটাকে রক্ষা করবো। যেমন ধরো কারো কাছে কোনো জিনিস বা সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দেবে। তোমার কাছে কেউ যদি কিছু সম্পদ, টাকা পয়সা বা কোনো কিছু কথাও তো এমন আছে আমানত রাখতে পারে। এখন সেই যে সম্পদটা তোমার কাছে দেওয়া হলো, সেই সম্পদটাকে তুমি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে, হ্যাঁ, এবং তাকে যথা সময় তাকে ফেরত দেবে। মনে করো যদি কিছু টাকা তোমার কাছে জমা রাখে, এই টাকাটা কত টাকা কয়টি কেন তুমি সেখান থেকে ভাঙতে নিতে পারবা। ওই যে মালিক আছে সেই মালিকের কাছে বইলা তোমার কি করতে হবে? ভাঙতে দিতে হবে। এবং সেটা যদি তুমি প্রয়োজন না করো, যদি করো ওই মালিকের কাছে বইলা করতে হবে, যাতে মালিক যখন চাইবে তখনই কি করতে হবে? তখন মালিক কি করতে হবে? ফেরত দিতে হবে। তোমার কাছে যেরকম মালটা আমানত রাখছিল ঠিক হুবহু ঠিক তেমনই যাদের থাকে, তাইলে তোমার কি আমানতটা তুমি কি আমানতটা তুমি দিতে পারবে। সংগ্রহ করতে হবে। কারোর সাথে কথা দিলে তার রক্ষা করবে। যদি আমরা কারোর সাথে কোনো কথা দিই, হ্যাঁ, আমি বললাম যে তুমি যে কথাটা বলছো ভাই, তোমার কাছে কথাটা বললাম, তুমি কথাটা কারোর কাছে বলবে না। আমরা মুসলমান, আমরা করে কি তাড়াতাড়ি কি হবে? আমাদের কাছে কথাটা বলবো, এই সেই চেষ্টা করি, কিন্তু আসলে তা না। হ্যাঁ, কি করতে হবে? যে যদি কথা দেই তাহলে সেই কথাটা কি করতে হবে? আমাদের রাখতে হবে। যদি আমরা দুজন মুসলমান যদি আমরা কি করি? কথায় আবদ্ধ হই যে এটা আমরা করবো, এখন এই উভয়ে কি করতে হবে? কথাটা আমাদের কি করতে হবে? রাখতে হবে। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ, অনেক রাষ্ট্রীয় সম্পদ আছে, আমরা অনেক সময় সরকারি তো ভাবগুলা জ্বালায় রাখি, বা সরকারের যে সমস্ত সম্পদ আছে এগুলি আমাদের কি করা যাবে না, হ্যাঁ, বিনষ্ট করা যাবে না। সরকারের অনেক সম্পদ থাকে, এগুলাকে আমরা অনেক সময় বিস্মরণ করে অনাত্মক সেটা করি, কিন্তু আসলে সেটা করা যাবে না। তো আমরা এই যে মুনাফিকের যে কাজগুলো আছে, চিহ্নগুলো আছে, হ্যাঁ, নিদর্শনগুলো আছে, চিহ্নগুলো আছে, হ্যাঁ, এই নিদর্শন 3টা চিহ্ন ওগুলি হাত থেকে যতক্ষণ পর্যন্ত আমরা না বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা নিফাকি আমরা ছাড়তে পারবো না। কারণ আমরা তো এই টাকা ছিল তো মিথ্যা কথা বলে দিই, কিন্তু মিথ্যাই, হ্যাঁ, ওই মিথ্যা জিনিসটা সত্য হতে পারে না। অনেক সময় আমরা এই সত্যটা কি করি? হ্যাঁ, মিথ্যাটাকে সত্যে পরিণত করি, সত্যটাকে মিথ্যা পরিণত করি। কিন্তু যে বিষয়টা এখানে বলা আছে যে এই মুনাফিকি কাজটা, নিফাকি কাজটা, এটাকে আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। তোমরা জানো আমাদের ইসলামের যে আদর্শ ছিল, হ্যাঁ, সে যে মানবতা ভোক্তা করেছিল,
সালাম যখন মক্কা থেকে মদিনায় চলে যান, হযরত আলী কেশরের কাছে তার একটা পরিস্থিতি রাখিয়েছিলেন যে এই উমর কাবের ইহুদি তারা আমার কাছে এত এত টাকা জমা রাখছে, আমি যাইতেছি মদিনায়, তুমি কি করবা ওই সমস্ত টাকা যাদের আমানত আছে, আমার কাছে আমানত ছিল, তুমি কি করলে আপনাদেরকে ফেরত দিয়ে দিলা। তিনি কেমন আমানতদার ছিলেন। আর আমাদের কাছে কেউ যদি টাকা রাখে আমরা কি করতে পারি, আমরা মনে দেখি কাজ করে বসে, হ্যাঁ আমরা খাটটা চলে, তোমার এই টাকাটা তুমি কি করবো, আচ্ছা ঠিক আছে আমি ভেঙে দিই, ভেঙে তারপরে পরবর্তী সময় তোমাকে দিয়ে দেবো। কিন্তু আসলে যখন তার প্রয়োজন হবে, যে ব্যক্তি তোমার কাছে টাকাটা আমানত থাকলো, ওই ব্যক্তি যদি যখন চায় তখন দিতে হবে, কিন্তু আমরা তখন দিতে পারবো না, কারণ টাকাটা ভাঙা হয়ে গেছে। এই জন্য তোমার মনে রাখবে যে এখানে তিনটা লক্ষণের প্রতি খেয়াল রাখতে হবে। এই তিনটা লক্ষণ হাত থেকে যদি আমরা বাঁচতে পারি, আমরা যদি মিথ্যা কথা না বলি, ওয়াদা ভঙ্গ না করি, আমাদের কেন না করি, হ্যাঁ বিভিন্ন মুনাফিকরা যে জঘন্য কাজে তারা জড়িত ছিল, আমি তোমাদের সামনে কিছু উপস্থাপন করলাম। এখন আমি আর বেশি আলোচনা করবো না, এবং শেষ পরিণাম মুনাফিকদের স্থানটা কোথায় দেখো, যে তার সবচেয়ে সর্বনিম্ন সেই দিকে তাদের স্থান। এখন আমি তোমাদের বাড়িতে দিতেছি, তোমরা বাড়িতে লেখা এবং সময় প্রয়োজন এগুলো আমাকে দেখা। এক নাম্বার দেখো মুনাফিক বলতে কি বুঝো। 2 নাম্বার নিফাক পরিত্যাগ করা প্রয়োজন কেন, নিফাক পরিত্যাগ করা প্রয়োজন কেন, এই দুইটা বিষয় তোমরা বাড়ি থেকে লিখবে। তো আমি আর তোমাদের সামনে আলোচনা করতে চাই না, তো তোমরা আরো এই বিষয়টাকে আরো বইয়ে দেখবা এবং ভালো করে পড়লে তোমরা সেটা আয়ত্তে আনতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি